এই যে বিসিএস এর প্রশ্ন ফাঁসের সাথে আপনি জড়িত, আপনার নিজের কি দোষী মনে হয় না? না তো, আমি তো দোষী করিনি। বাংলাদেশের সর্বোচ্চ চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস করেও আপনার নিজেকে কেন দোষী মনে হয় না? অ্যাঞ্জেল জেরিন, অ্যাঞ্জেল সাদিয়া, এদের বিয়ে হওয়া লাগবে না? ওরা তো বিসিএস পাত্র ছাড়া বিয়ে করতে চায় না। তার উপর প্রশ্ন ফাঁস করে যা কামাইছি সব আল্লাহ রাস্তায় খরচ করছি। দোষটা করলাম কোথায়? আপনার এসব যুক্তি দেখে আমার জিদ না উঠলেও নেটিজেনরা তো আপনাকে ধুয়ে দিচ্ছে। তারা জিদে ক্ষোভে ফেটে পড়ছে। এই নিয়ে আপনার বক্তব্য কি? শুনেন, রাব্বি জিদ নাই এলমা পড়েন নাই? রব্বি জিদনি এলমা হবে না, শুনেন, রাব্বি মানে যার রবের প্রতি বিশ্বাস আছে, জিদ নেই মানে জিদ নেই, এলমা মানে এলেম তথা জ্ঞান আছে। রাব্বি জিদ নেই এলমা, যাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে, যাদের জ্ঞান আছে, তাদের জিদ নেই। যারা আপনার এমন কাণ্ড দেখে জিদ দেখাচ্ছে তারা সবাই অজ্ঞমূর্খ। আলবদ, আপনি ধর্মীয় লেবাস লাগিয়ে এসব করে বেড়াতে পারেন না। আপনার লেবাসের কারণে আসল মুমিন ব্যক্তিরাও সমাজে প্রাপ্য সম্মান পাবে না। কি করছি? আপনি নিজে যা করেন না কেন সেখানে ধর্মকে টাইনে আনেন কেন? ধর্মরে টানলাম কই? এই যে রাব্বি জিদনি এলমা উদ্ধৃতি দিলেন, আবার বলেন যা কামাইছেন তা আল্লাহর রাস্তায় খরচ করছেন, আল্লাহ আপনাকে পরকালের শাস্তি দিবে। এটা নিয়ে আপনার কোনো চিন্তা নাই? আপনি আমার গুনাহটা কোথায় দেখলেন? এই যে প্রশ্ন ফাঁস করলেন, এটা কি গুনাহ নয়, পাপ নয়, অন্যায় নয়? না, কারণ মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, আল্লাহ কি প্রশ্ন ফাঁস করেন নাই? করছে তো। কবে কি প্রশ্ন করা হবে তা তো আগেই ফাঁস করা হয়েছে। স্রষ্টার উপর ন্যায় অন্যায় বর্তায় না, সৃষ্টির ক্ষেত্রে সেটা প্রযোজ্য। এই জন্যই তো সব টাকা ওনার রাস্তায় খরচ করে। আমার জিদ উঠতেছে। এই কাট কাট। মূর্খ মানুষ।